ধনী হওয়ার 5টি গোপন কৌশল। আপনি কেন গরিব জেনে নিন গোপন 5টি উপায়ের মধ্যে। ভাই, একটা কথা বলুন তো, রিকশাওয়ালা মামা বা রাজমিস্ত্রিরা তো রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খাটে, তবুও তারা গরিব কেন? আর বিল গেটস বা এলন মাস্করা কি মাটি খাটে না? তাহলে তারা এত টাকার মালিক কিভাবে হলো? পার্থক্যটা গায়ের জোরে না দোস্ত, পার্থক্যটা এইখানেই। আজ আমি ধনী এবং গরিবের 5টি এমন অভ্যাসের কথা বলবো যা শুনলে আপনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন, গ্যারান্টি। নাম্বার 1, বড়লোক দেখানো বনাম বড়লোক হওয়া। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, হাতে কিছু টাকা এলেই ভাবি পাশের বাসার ভাবিকে কিভাবে দেখাবো। দামি ফোন, দামি বাইক, ইএমআই এর কিস্তিতেই জীবন শেষ। কিন্তু ধনীরা তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না, তারা টাকা জমিয়ে এমন কিছু কিনে যা তাদের আরও টাকা এনে দিবে। নাম্বার 2, সম্পদ বনাম দায়। সহজ কথায় বুঝেন, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় বা লায়াবিলিটি, আর যেটা আপনার পকেটে টাকা ঢুকায় সেটা হলো অ্যাসেট বা সম্পদ। ধনীরা কিনে লায়াবিলিটি আর গরিবরা কিনে অ্যাসেট। আপনি কেন শেষ এমন কিছু কিনেছেন যেটা আপনাকে উল্টো টাকা ইনকাম করে দেয়? ভাবুন তো। নাম্বার 3, আয়ের উৎস। আপনার ইনকাম সোর্স কতটা? একটা, মানে ওই মাসের 1 তারিখে বেতন। সাবধান ভাই, যদি কাল চাকরিটা যায় পরশু কি খাবেন? ধনীরা কখনোই এক ঘাটের জল খায় না, তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে। চাকরি গেলেও ব্যবসা আছে, ব্যবসা লস হলে ভাড়া আছে। আপনার কি আছে? নাম্বার 4, ঘাড়ের ওপরের অংশ। ওয়ারেন বাফেট দিনে 40 ভাগ সময় পড়েন। তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেনের সাইজ বাড়বে। তাই ফালতু স্ক্রোল বাদ দিয়ে আজ থেকেই নতুন কিছু শেখা শুরু করুন। নাম্বার 5, অজুহাত বনাম অ্যাকশন। গরিবরা বলে আমার কপাল খারাপ, বাপের টাকা নেই, সরকার কিছু করে না। আর ধনীরা বলে জানাই আমি এখন কি করতে পারি। তারা অজুহাত দেয় না, অ্যাকশন নেয়। জীবন আপনার, চয়েসও আপনার। আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি আজীবন বদলানোর চিন্তা করবেন? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।